আজ মন মন চঞ্চল রে ভাই ধরে দুটি আখি ওঝাইলে না মোর তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মন চঞ্চল রে কাঁচা বাসের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে ফুলবাড়ি রে আজ মন মন চল চল রে ফুলের পাতা গরম পানি গোসল করবে গোসল করে তোর কাপড় ফরাইবে রে আজ মন মন চল চল রে কাপড় ফরাইয়া মোর তোর আতর লাগাবে আতর করো ফুলে যায় মোর তোর খাটুলি তুলবে রে আজ মন মন চল চল রে খাটুলি তুলিয়া মোর তোর জানাজা পড়াবে জানাজা পড়াইয়া মোর তোর না পুরো ঘুরবে রে আজ মন মন চল চল রে দাফন করাইয়া মোর তোর সকলে ফিরিবে মন কেরো না কেরবে রে তখন আসবে রে আজ মন মন চল চল রে মন কেরো না কিন ফেরেস্তা জিজ্ঞাসা করিবে রবকে রে তোর দিল কি ছিল কার বাদিনে ছিল রে আজ মন মন চল চল রে মা কান্দিবে বেটার বেটা মন কান্দিবে ভাই পরের বেটি সেও কান্দিবে আর তো কেউ নাই রে আজ মন মন চল চল রে কোরআন আমরা পেয়েছি বাপ অবহেলা করব না এই কোরআনের জন্য সাহাবারা মার খেয়েছে নবীরা মার খেয়েছে এই কোরআনের জন্য নবী মার খেয়েছে সাহাবারা রক্ত দিয়েছে বিবিকে ব্যয় করেছে সন্তানকে এতিম করেছে বাবা খালি এই কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য আজ আমি আপনাদেরকে বলতে চাই দরদি আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কলেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের দাওয়াত দিতে গিয়ে তাইফের ময়দানে তিনি রক্ত ঝরিয়েছেন বিবি সাহাবারা বিবিকে বা করে দিয়েছেন এমনকি সন্তানকে পর্যন্ত এতিম করেছে আল্লাহর নবীর উপর এত অত্যাচার এত জুলুম হয়েছে বাবা আল্লাহর নবীকে কাফের বেঈমানরা রক্তি করে দিয়েছে আল্লাহ বলে নবী গো ওগো নবী আপনাকে মক্কা জমিনে দেখা যাবে না আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান দয়ার নবী বিশ্ব নবী জন্মভূমি ছেড়ে যেতে চাই না কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহ বললেন নবী গো আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা ছেড়ে মদিনার পথে যাওয়ার জন্য রওনা গজল আছে না আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার গহরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও
আজ নবী গো আমার গহরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়ামিনের শেখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার গহরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দুরূদ পড়িলে ওই নবীর নামে দুরূদ পড়িলে আবিয়ে দুজখনি ভেজা আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার গহরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় মুসলমান দরদি বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে আল্লাহ নবীকে বললেন নবী আপনি কোনো দেরি করবেন না আপনি তাড়াতাড়ি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান কিন্তু নবীকে যেতে দিবে না নবীকে মেরে দিবে কিন্তু বলুন তো বাবা মারনেওয়ালা কে একটু জোরে বলুন কে আল্লাহ না আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এ বাবা এই মৃত্যুর দায়িত্ব যদি তাদেরকে দেওয়া হতো তো মুসলমানকে কবেই মেরে শেষ করে ফেলত দিত কিনা জোরে বলুন কথা বলুন দিত কিনা এমনি তো এই 2024 সালে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস হয়েছে কটা কথা বলেন 87টা যে এই গত 24শে অক্টোবর মুসলমানদের বিরুদ্ধে 87টা কেসের মধ্যে 47টা কেস মকুব হয়েছে বলুন আলহামদুলিল্লাহ 47টা তার মধ্যে মেন হলো মাদ্রাসা বন্ধ করে দিতে হবে বিহার পাটনা আসাম ত্রিপুরা মহারাষ্ট্র তারপরে কি বলে গুজরাট ঘোষণা হয়ে গিয়েছিল বাবা হাইকোর্টে এ মুসলমান ওরা আইন পাস করতে পারেনি ওটাকে আপনার চলে গেল দিল্লি সুপ্রিম কোর্টের যিনি জাজমেন্ট তিনি বলে দিয়েছেন কি জানেন যে পৃথিবীর কারো বাপের বাপ নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে আজকে আমি বলবো দরদি মুসলমান মাদ্রাসা বন্ধ করে অত সহজ নয় আল্লাহু আকবার এই মাদ্রাসা আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে বলুন ইনশাআল্লাহ চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ কেন ওরা এটা জানে যদি মাদ্রাসা বন্ধ করে দিতে পারি তাহলে কোরআন পড়া বন্ধ হয়ে যাবে আর কোরআন পড়া যখন বন্ধ হয়ে যাবে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না কিন্তু মোহতারাম বুজুর্গ দোস্ত আল্লাহওয়ালারা এটা তারা ভালো করে জানে তারপরেও যখন ভাবছে আইন পাস হইল না তারা আবার একটা পদ্ধতি তৈরি করল কি যারে তো মাদ্রাসা বন্ধ করা গেল না কি করতে হবে আর একটা আইন তৈরি করলো বাপ এখন চলছে দেখা যাক কি হয় কোথায় গিয়ে দাঁড়ায় আজকে মুসলমান কে তোমরা দেখেছো কিন্তু মুসলমানের আসল চেহারা তোমরা দেখোনি কেন সমুদ্র দেখেছো সমুদ্রের গভীরতা তোমরা মাপনি আজকে এই ভারতবর্ষের জন্য রক্ত দিয়েছিলেন কারা একটু চিল্লিয়ে বলুন কারা ভারতবর্ষের জন্য রক্ত দিয়েছিল মুসলমানেরা কেজি নয় কুইন্টাল নয় টন 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 রক্ত দিয়ে ইংরেজকে দেশ থেকে তাড়িয়ে ভারতকে স্বাধীন করেছিল তার সঙ্গে মুসলমানদের সঙ্গে ছিল কে মহাত্মা গান্ধী এ বাবা আরো কে অনেক হিন্দু ভাইয়েরাও ছিল
আজকে আমি বলতে চাই, এই দেশকে যারা তৈরি করলো আজকে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাইছো, অত সহজ নয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই মাটিতেই জন্ম নিয়েছি, এই মাটিতেই আমাদেরকে রাখা হবে, এই মাটিতে কি কিয়ামতের দিন আমরা উঠবো। তবে শিকার এই দেশ থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। বলুন ইনশাআল্লাহ, একটু চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো বন্ধু, ওগো মুসলমান ঝাড়খণ্ডওয়ালারা, আল্লাহওয়ালারা, ভালো করে শুনেলেন, আল্লাহ আমাদের পাশে আছে না নাই? বদরের প্রান্তে 313 জন মুসলমান, লক্ষ লক্ষ কাফের ইহুদি মুশরিক। আল্লাহ আকবার। প্যার নবী সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলছেন, পরওয়ারদিগারে আলম, তুমি যদি চাও তোমার দিন থাকবে, আর যদি তুমি না চাও তোমার দিন থাকবে না। আল্লাহ যেটা তুমি ভালো করবা করো। আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমার হাবিবুল্লাহর কাছে চলে যা, তাড়াতাড়ি গিয়ে বল নবী গো মাথা ওঠার কোনো রকমের কোনো চিন্তা করবেন না। 1000, 2000, 3000, 5000 পর্যন্ত ফেরেশতা দিয়ে আজকে কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দেওয়া হবে। ইসলামের দামামা বেজে যাবে গো নবী। ও মুসলমান দরদি, আমরা মৃত্যুর ভয় করি না, আমাদের মরার কোনো ভয় নাই রে বাবা। আমরা যদি ইসলামের জন্য মরে যাই তাহলে শহীদ হয়ে যাব, আর আমরা যদি বেঁচে যাই তো আমরা শহীদ গাজী হয়ে যাব। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। কিন্তু আজকে মুসলমানদের দোষ আছে না নাই? আছে না? আজকে মুসলমানদের দোষ আছে বাবা। ঝাড়খণ্ডের মুসলমানদের নাই মনে হয়, পশ্চিমবাংলার আছে নাকি? হ্যাঁ এ বাপ, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে কেন জোরে বলুন? খেলতে, দুনিয়া করতে, তামাশা করতে না। আল্লাহ কোরআনে পাকে বলে দিয়েছে, বান্দারে আমি জিন এবং ইনসানকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগি করো, আমার দিন মানো, আমার আইনকে তোমরা মেনে নাও বান্দা। কিন্তু মুসলমান আল্লাহ চিনে না, রসুল চিনে না। আজকে আল্লাহর সব থেকে বড় হুকুম নামাজ, আজকে মুসলমান আদায় করে না। করে আজকে আমাদের দেশের মুসলমানেরা নামাজে পড়ে না, মসজিদ আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলাম না, আমার মরছেন তোরা দুজনেই চালা। ঠিক কিনা জোরে বলুন? আজকে মুসলমান 98% মুসলমান নামাজ পড়ে না, 2% মুসলমান নামাজ পড়ে। কিন্তু বা 2% মুসলমানের ভিতরে কিন্তু 2% লোকের নামাজও হয় না। হয় গো, আজকে 98% মুসলমান নামাজ পড়ে না, ক% পড়ে? 2%। তো আপনাদের কি মনে হয় যে এই 2% লোকের নামাজ হয়ে যায়? হয়ে যায় না, না, অত সহজ নয়। কোনো রকমই 1% লোকের হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি বলছি, মুরব্বী 15 বছর ধরে নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, মাথায় হাত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যে কোনটা ভুল। এই কথা কন, হ্যাঁ আছে না নাই? এরা জীবনেও কোনোদিন বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, এখানে ইমাম আছে না? ইমাম নাই? মেলা ইমাম। এখানে ইমামকে কোনোদিন বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদে, আমাদেরকে একটু নামাজটা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন, সূরা গেলা ঠিক করে দেন, আত্মাহাত দুরূদ শরীফটা ঠিক করে দেন। হুজুর জীবনেও কিন্তু মৌলবীকে বলে না। বলে কেন? ও দেখছি বাইচান যদি মৌলবীকে বলি, আর মৌলবী যদি ভুল ধরিয়ে ফেলে, তাহলে মৌলবীর কাছে আমার মাতাব্বরি আর মোড়লি চলবে? চলবে না। আর আমাদের দেশের ইমাম সাহেব যারা, তারাও কিন্তু কাউকে বলে না, মুসল্লিকে বলে না চাচা আপনি তো আমাদের মুসল্লি, আমার তো মুসল্লি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার কর্তব্য আছে চাচা গো,
আপনাকে নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা একটু ঠিক করে দিই। ইমাম সাহেবরাও কিন্তু বলে না, বলে কথাক্ষণ বলে, জীবনেও কিন্তু বলে না। কেন? কারণ আছে তো, কারণ আছে না নাই? ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, অজু করিয়ে নামাজ পড়ায়। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, যা তোর নামাজ হলি বাকি, না হইলি বাকি। কি বুঝলে? বিনা অজু বেতন কত? 5,000 6,000। ইমাম সাহেবের বলেন তো বলবে আপনাকে ভাগ্য ভালো, অজু করে বিনা অজুতে নামাজ পড়াবে। বেলডাঙ্গাতে আপনারা, মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে চিনেন তো আপনারা অনেকেই, কি করে চিনেন না? আমরা তখন ছাত্র, তালবলি তো ইমামতি করতাম, মসজিদের মাদ্রাসায় পড়তাম বহুদিন আগে বাবা। তো একটা তালবিলিমকে দেখছি মসজিদের ভিতরে ল্যাপের তলে মুখে শুয়ে শুয়ে আজান দিচ্ছে। আমি বলছি একই রে, একে না আজান হবে? বলে বকিনি, 1 পয়সা দেয় না, পেটে ভাতে নামাজ পড়াইতে হয়, তারপরে দাঁড়িয়ে আজান দিতে হবে। হ্যাঁ এ বাবজি, বুঝতে পারলেন না? তো আমাদের দেশের ইমাম সাহেবদের হাল অবস্থা এরকম বাপ। ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানুর রহিম, আল্লাহ বাস্ত শেষ। আর একদিন টাইম, আল্লাহ কি করবো, 5,000 টাকা বেতন। আল্লাহ ওই টাকা নিয়ে বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না, স্কুলের ফিজ দিব। আল্লাহ কি করবো, বই কিনবো না, ডাক্তারের দোকানে দিব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছি কি নামাজ রে? বলে একবার মরে দেখ, মুসল্লিকেও পিটবো, ইমামকেও ফাটাবো। আয় শেখবো, আয় শেখবো, দেখবি আয়। এ বাবা, এরকম আছে না নাই? জোরে বলুন, ঘটে কিনা? আর আমাদের অধিকাংশ মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা। সপ্তাহে একদিন যায় মুরলি করতে। কি কথা কন না? এখানে মুরলি করে কোটার টাকাকে গনিয়ে পকেটে ভরে নিয়ে চলে যায়। 1 সপ্তাহ কোনো খবর নাই। আবার এমনও সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, আছে, বললে হবে না। আল্লাহ, লটারি কেটে বাবজি এখানে নুঙ্গিতে গুঞ্জেছে। শুক্রবারের দিন দৌড়তে দৌড়তে যে দাঁড়িয়ে গেছে পেছনে, রুকু থেকে উঠতে গিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। একই হইল রে, ও লটারি তোলা বাদ দিয়ে নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে। বলে ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। আজকে মুসলমান দরদি, এটা আমার বলার উদ্দেশ্য নয়। আজকে মসজিদ তোমরা মার্বেল দিয়ে বানাও, বাধা নাই। এসির ঘর তৈরি করে নামাজ পড়ো, কিন্তু বাধা নাই। কিন্তু আলেমের ইজ্জত নাই, সম্মান নাই, মান নাই। আজকে আলেমের জন্য ঘর করো সিঁড়ির তলায়, আজকে আলেমের জন্য ঘর করে দাও বাথরুমের চেম্বারের ওপরে। ও মুসলমান গো, ইমামের বেতন নাই, আলেমের ইজ্জত নাই। আর এই জন্য জালিমদের অত্যাচার বেড়ে গেছে। মুসলমান, এই দেখেন আল্লাহর কোরআন খুললেই পাওয়া যাবেন মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, আল্লাহওয়ালা। কারো কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে না, কিন্তু আলেমদের কথা আল্লাহ কোরআনে বলে নিয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো আলেমেরা, তারা হলো উলামারা। এটা আল্লাহর কোরআন। আমার নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আলেমে রসুলদের, উলামাদেরকে রেখে গেলাম। আমার নাইবে রসুলদের সঙ্গে ভালো ব্যবহার করবা, তাদের সঙ্গে সুলভ ব্যবহার করবা, তাদের সঙ্গে মহাব্বত করবা রে বান্দা। আজকে আমি আপনাদেরকে বলে যাই, আজকে ছেলেকে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার বানান, আমি বাধা দিব না। কিন্তু আজ একটা কথা আপনাদেরকে বলি বাবা, আজকে ছেলেকে মাস্টার পড়ানোর জন্য যত খরচ করে, ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য যত খরচ করে, আজকে আমি প্রাইভেটের মাস্টারকে বলে হুজুর গো যত টাকা লাগে দিব, আমার ছেলেকে ভালো করে শিক্ষায় শিক্ষিত করতে হবে। কিন্তু একটা লোক বুকে হাত দিয়ে বলেন হুজুর
আজকে আমি আপনাকে বলে যাই, আমার ছেলেটাকে কোরআনওয়ালা বানাবেন, আমার ছেলেটাকে দিনওয়ালা বানাবেন, যত টাকা লাগে আমরা দিতে রাজি। এরকম লোক পাওয়া যাবে। আজ কাকে দোষ দিবেন? আজকে মোদিজি যোগীজির দোষ দিলে হবে না, আজ অমিত শাহর দোষ দিলে হবে না। আজকে মুসলমানদের ভিতরে যোগী অমিত বসে আছে না নাই? জোরে বলুন, কথা বলেন না কেন? আছে না নাই? আজ আমি বলি বাপ, এই কোরআনের কত মূল্য, কোরআনের কত দাম, আপনারা একটু ভালো করে শুনে নেন। কোরআনের কত দাম। ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল, কোরআনের প্রতিযোগিতা হয়েছিল বাবা। সেই সময়তে খ্রিস্টানদের একজন পাদ্রী যিনি ছিলেন, তিনি হলেন জাজম্যান। তিনি প্রত্যেকটা ধর্মের অবলম্বীদেরকে ডেকেছিলেন, বলেছিলেন প্রত্যেকটা ধর্মাবলম্বীদেরকে 10 মিনিট করে তাদের কিতাব থেকে বয়ান শোনানো হবে। যে সুন্দর বয়ান শোনাতে পারবে তাকে পুরস্কার করা হবে। সমস্ত ধর্মাবলম্বীরা জমা হয়ে গেল, 10 মিনিট করে শুনিয়ে দিলেন। শেষের বেলাতে টাকাগুলো, মুসলমানেরা তোমাদের ধর্ম কিতাব থেকে তোমরা কি শোনাবে শোনাও। ডাকা হলো সেই সময় মিশরের সব থেকে বড় কারি, জানে নাম হলো কারি আব্দুল বাসির। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিরকে ডাকা হলো, বলা হলো কারি আব্দুল বাসির গো, তোমাকে শোনানোর টাইম দেওয়া হলো, তুমি 10 মিনিট আল্লাহর কোরআন থেকে শোনাও। কিন্তু কারি আব্দুল বাসির কায়দা করতে করতে 4 মিনিট শেষ, মাত্র 6 মিনিট। মুসলমানরা বলছে সর্বনাশ, আজ তো মুসলমানদের অস্তিত্ব থাকবে না, নাম থাকবে না। এই কথা যখন বলা, কারি আব্দুল বাসির আল্লাহর কোরআন যখন শুরু করে দিলেন, যে সূরাটা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ফেরে আল্লাহ কিয়ামতের ময়দানে তিনি নিজেই পড়বেন, সেই সূরাটা কারি আব্দুল বাসির যখন শুরু করে দিলেন, আল্লাহু আকবার। 8 ঘন্টা পার হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেল, কিন্তু জাজমেনের কোনো খবর নাই। বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত ধর্মাবলম্বীরা বলল, ও মুসলমান, কি আমাদের জাজমেন্ট সাহেব, আমাদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদের কোরআন 1.5 ঘন্টা হয়ে গেল, তারপর আপনি লাল বুতামে টিপ দেন না। কি ব্যাপার? আপনাকে আসামির কাঠগড়ে দাঁড় করানো হবে। কিন্তু সেই সময় জাজমেন্ট বলেছিল, ভাইরে, পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ আছে, আমি 10 মিনিট পর 11 আর ভালো লাগেনি, কিন্তু আল্লাহর এই পবিত্র কালাম আমি কি বলবো, আমি যখন শুনতে শুরু করে দিলাম, আমি শুনতে শুনতে জ্ঞান হারা হয়ে গেছি। এ কোরআনের এত মজা, এ কোরআনের এত দাম। আজ আমি আপনাদেরকে বলবো, এই কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্যে, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্যে গোটা পৃথিবীর জমিনে আজ উঠে পড়ে লেগেছে। কিন্তু আমি আপনাদেরকে বলে যাই, এই ইসলামকে, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। কেন পারবে না জানেন? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উদবা পারেনি, সাইবা পারেনি। এই যুগের বেঈমানরাও কিয়ামত পর্যন্ত পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে করছে যে দেখো তুললি বিপদ। এ বাবা, যে তুলল সে জিতে গেল, আর যে তুলল না সে হেরে গেল। কি বলেন আপনারা? হেরে গেল বলেন না? কি হেরে গেল বলেন তো? ওরা মনে করে মৌলবি দেখতে পাবে না, কিন্তু বাপ যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তোমার চোখে
কেউ যাবে না ফাঁকি আমি জানি কি। ও মুসলমান দরদি শুনে নিন, পৃথিবীর জমিনে ইসলাম কোরআনকে বিটিয়ে দিতে চায়, আল্লাহ বলে না, পারবে না। আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি। আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে কেউ যদি কোরআনের হেফাজত না করে, আমি আল্লাহ কোরআনের মালিক কি দিয়ে কিভাবে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আপনারা সকলে জানেন ভারতবর্ষের জমিনে ইংরেজ চেয়েছিল কোরআন থবে না, কোরআনকে শেষ করে দিবে। এই মাদ্রাসায় যখন চলে এলো, বামুনডিহিতে চলে এলো, ইংরেজ এসে বলল গো এই মাদ্রাসার প্রধান শিক্ষককে, এই মাদ্রাসার মুহতামিম কারা? ডাক দিয়ে বলল আমরা। বলে কি খবর? বলে আপনাদের কোরআন গালা পুরনো হয়ে গেছে, আমরা নতুন করে ব্যান্ডিং করে দিয়ে যাব। ইংরেজদেরকে বলে বেঈমান রে, এ কাগজের কোরআন নিবি, জ্বালিয়ে যা, ওই যে আলমারিতে সাজাই দিয়ে চলিয়ে যা। ইংরেজ বলছে সর্বনাশ, কোরআন কেউ দিতে চাই না, আর এই মাদ্রাসার মৌলবী বলছে কোরআন নিয়ে যা, এর মানে কি? বলে বেঈমান জানিস এই মাদ্রাসায় কোরআনের মেশিং আছে, তা জানিস কি গো? কোরআনের মেশিং আছে না নাই? বলে কোরআনের আবার মেশিং হয় নাকি? বলে হ্যাঁ। বলে দেখবি? বলে হ্যাঁ। কই দেখি? কই দেখি যখন বলা, ডাক দিয়ে বলছে এই রে বেটা আব্দুর রহমান, 1 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে রে বেটা। গন 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 করে শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে। শুনিয়ে দেওয়া হলো। আব্দুল সুবহান রে বেটা 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দে। গট 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 করে যখন কোরআনকে শুনিয়ে দেওয়া হলো, ইংরেজ বলে সর্বনাশ, মুসলমানদের কাছে কোরআন আলাদা করা যাবে না, মুসলমানরা কোরআনকে সেনায় ভরে নিয়েছে। একবার বলুন আলহামদুলিল্লাহ। ইংরেজ পালিয়ে গেল। তাই আমি আপনাদেরকে বলবো, ও ঝাড়খণ্ডের মুসলমানেরা, আজকে আমার দিল ভরে গেছে, মন ভরে গেছে। আজকে বামুনডিহিতে বিল্ডিং নাই, ঘর নাই, কিন্তু 4 বছর মাদ্রাসার বয়সে 18 জন হাফেজে কোরআন হয়ে গেল। তার মধ্যে আজকে তো প্রায় 10 জন না 13 জন গো, আজকে 13 জন হাফেজে কোরআন হয়ে গেল। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, শীত বর্ষা ঠান্ডা আপনার গরমে আজ এই এতগুলা ছেলে এতটুকুন জায়গার ভিতরে মাদ্রাসায় আপনার এক জায়গায় থাকে। আজ আমি বলবো এত বড় বড় বিল্ডিং বালাখানায় আমাদের পেট ভরে না, আমাদের ঘুম হসে না, কিন্তু এত সুন্দর সুন্দর কোরআনের হাফেজ নবীর মেহমানরা এক জায়গায় কত সুন্দরভাবে থেকে তারা কোরআনকে আপনার বড় বুকে ধরে রাখে। তাই এই মাদ্রাসাকে বাঁচানোর জন্যে, এই মাদ্রাসার বিল্ডিংকে তৈরি করার জন্যে, এই কোরআনকে বাঁচানোর জন্যে আমি আজিজুল হক আমি আপনাদের কাছে একবার হাত পেতে দেব। সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় আমি আজিজুল হক লক্ষ লক্ষ টাকা করে কোরআনের জন্য চাই। আজ আমি আপনাদের বামুনডিহি এলাকায় ঝাড়খণ্ডের মাটিতে মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা আমি আপনাদের কাছে 1 লাখ 1.5 লাখ 50,000 করে চাবো না। আজ আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি একটু হাত পেতে দিব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই আমি একবার তকবীর দিব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 করে টাকা। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে দিয়ে 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 শোধ করে দেব। আমার জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার আব্বা কবরে শুয়ে আছে। আব্বা মায়ের জন্যে আল্লাহর কোরআনকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্যে আমি আপনাদের কাছে 20,000 করে টাকা সর্বপ্রথম একবার তকবীর দিব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পেছনে সামনে ওপরে মাত্র 20,000। একবার জোর দিয়ে বলি নারে দুই। মায়ের কিন্তু খুব ভালো লাগে, গলা শেষ হয়ে গেল আবার।
আমি টান দিচ্ছি কিন্তু গলা উঠছে না। জি মাইকের সাউন্ড, মাইকের আপনি সাউন্ডটা ঠিক করুন। ছাইন আমার গলা শেষ হয়ে গেল। আমরা জালসা করাই লোক, এ দেখেন 200 জালসা আছে আমার ডায়েরিতে, 200 জালসা। আমি বক্তব্য করতে গিয়ে কোনদিন আলিনে 3 ঘন্টা 4 ঘন্টা বক্তব্য করতে, কিন্তু 8 ঘন্টা করতে যাইলে গেলাম। মাইকটা ঠিক করতে হবে, মাইক ঠিক নাই। যে আমি আপনাদেরকে বলি ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের প্রেমিক, দিনের প্রেমিক সর্বপ্রথম আল্লাহর কোরআনকে মহব্বত করে 20,000 টাকার দাতা একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ নবী হোসেন মাশাআল্লাহ। এই দেখেন বাবজি, এই দেখেন মুরব্বী, আল্লাহওয়ালা বলছেন আমি ইনশাআল্লাহ 20,000 টাকা দিব। নবী হোসেন তিনি বলছেন আমি 20,000 টাকা। একবার মহব্বত দিয়ে চিল্লিয়ে বলি নারে তাকবীর। যার একটু জোর দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রাফেজার বান্দা নবী হোসেন ছিল সর্বপ্রথম 20,000 টাকা গদা নিল। আরো দুয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইত দানের পালা মালা পালা লেগে যেত। এই আরো দুয়া করি আমি টাকার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহান। আল্লাহুম্মা আমিন। একবার জোরে দিয়ে মোহাব্বত দিয়ে বলি না রে তাকবীর। এই দেখেন আল্লাহর বান্দা 1 নম্বর হয়ে গেল। নম্বর 2, আল্লাহর কোন দরুদি বান্দা আছেন রে বাবা আল্লাহর কোরআনের জন্য মাত্র 20,000 টাকা। 2 নম্বরের একজন দরুদি হাত উঁচু করে বলি ইনশাল্লাহ। আজকে বামুনডিহে রাখাই মুসলমানদেরকে বলবো আল্লাহর কোরআনের মহাব্বতে কে গেছে বাপ। আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত থেকে যাবে, আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু বাপ গো নাম্বার 2 আর একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকা। ইনশাল্লাহ এত বড় মজলিসের ভিতরে আল্লাহওয়ালা দিনওয়ালা নাম্বার 2 মাত্র 20,000 টাকার দাতা ইনশাল্লাহ। একটু হাত উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলে ইনশাল্লাহ। কি গো এমন কোনো মুসলমান নাই, এমন কোনো দিনদার নাই, এমন কোনো মাস্টার, এমন কোনো ডাক্তার, এমন কোনো ব্যবসায়িক, এমন কোনো জমিদার, এমন কোনো পয়সাওয়ালা, এমন কোনো আল্লাহ বলা হবে না ইনশাল্লাহ। নাম্বার 2 বলে হুজুর দেখেন হাত তুলেছে কি বলছে, এ দেখেন 20,000। ফখরুদ্দিন হাজি সাহেব কোথাবাড়ি, এই দেখেন হাজি ফখরুদ্দিন সাহেব তিনি বলছেন আমি 20,000 টাকার দাতা, জামতলায় থাকেন আল্লাহুম্মা আমিন। তিনি বলছেন আমি 20,000 টাকার দাতা। একবার মোহাব্বত দিয়ে বলি না রে তুমি আল্লাহ রফিজানা বান্দা হাজি ফকিরউদ্দিন ছিল, তোমার রফিজানা বান্দা 20,000 দিল। এই আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো গো হইত 20,000 কোটি টাকা পালা লেগে যেত। কিংবা দোয়া করি আমি করি গরম পানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির ঘনা। মুসলমান ঠিক না কয়ে মা ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। এই দেখেন 2 নম্বর 20,000 হয়ে গেল। আল্লাহ নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আল্লাহ নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। আল্লাহর নবী বলে গেছে ফিতনার জামানায় যারা নবীর সুন্নাত জিন্দা করবে আল্লাহ তাআলা আমলনামায় 110
শহীদের মর্যাদা দিয়ে দেবে। তাই নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দেওয়ার জন্যে আর একজন দরুদি 20,000 ইনশাল্লাহ। কই আর একজন দরদিকে বলবো। নাম্বার 3 ইনশাল্লাহ আল্লাহর নবীর সুন্নতকে জিন্দা করে নবীর চোখের এই কেন কেন টুপিওয়ালা বসো। ইনশাল্লাহ নাম্বার 3 আর একজন দরদিকে বলবো নবীর সুন্নতকে জিন্দা করার জন্য। ও বাপ, কখন আছি কখন চলে যাব, জীবনের কোনো মূল্য না, নিঃশ্বাসের বিশ্বাস না, কোন টাইমে মারা যাব বাবা। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, মানুষ যখন মারা যায় ভালো করে শুনবেন, মানুষ যখন মারা যায় 5 দিন পরে হাতের খুনি গালা খুলে খুলে পড়ে যায়, 10 দিনের পর মাথার চুল গালা খুলে যায়, 15 দিন পরে বাবা পেটটা আপনার ভুলে যায়, 20 দিন পরে পেটটা ফেটে যাবে, 25 দিন পর আপনার শরীরের সমস্ত মাংস গলা ওই কবরে পোকাটা আপনারকে শেষ করে দিবে। দিনের মতোই কবর না, এখনো পর্যন্ত কবরের বাঁশ পচে না, কিন্তু তোমার আমার শরীরে কোনো মাংস খুঁজে পাওয়া যাবে না। ও মুসলমান গো, কখন আছি কখন চলে যাব নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস না। তাই এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আপনার আমার জন্য কিয়ামত পর্যন্ত। কবরে নেকি হয়ে যাবে, পরকালে নেকি হয়ে যাবে। তাই আমি আপনাদের ভিতর থেকে বলতে চাই, 3 নম্বরের একজন দরদি মাত্র 20,000। ও বাপ, ইনশাল্লাহ আর একটা আল্লাহর বান্দা এই ঝাড়খণ্ডের মাটিতে এমন কোনো নবীর প্রেমিক নাই, কোরআনের প্রেমিক 20,000 ইনশাল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দিব। আল্লাহর কোরআন জিন্দা থাকবে, আপনি দুনিয়াতে নাকি পেয়ে যাবেন, পরকালেও নাকি পেয়ে যাবেন বাবা। তাই আমি বলবো বা এবং কোনো দুরুদি হবে না, মাত্র 20,000 টাকা দিয়ে আমার নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দেব ইনশাল্লাহ। আর একটা দরদ ইনশাল্লাহ নাই বাপ, এমন কোনো নবীর প্রেমিক নাই, এমন কোনো দিনের প্রেমিক 20,000 হবে না, নাই। আহা আল্লাহ নদীর কুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ তোমাকে সকালবেলায় সম্পদ দিয়ে বড় লোক বানিয়ে দিয়েছে, বিকালবেলাতে সন্ধ্যাবেলায় কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে, সে কিন্তু টাইম লাগবে না বাবা। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, কেন দিবা না? আল্লাহ রাস্তায় কেন হাতটা তুলবা না? তাই এমন কোনো মুসলমান হবে না আল্লাহওয়ালা মাত্র 20,000 টাকা। নাই বাপ, ঝাড়খণ্ডের মাটিতে 20,000 টাকার দাতা আর একজন দরদি এই মজলিসের ভিতরে নবীর সুন্নাত জিন্দা করার জন্য ইনশাল্লাহ হবে না? নাই। ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ, হবে না? আহা
আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দিও। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। আল্লাহ তুমি সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। আল্লাহ তুমি ইচ্ছা করলে বাদশাকে ফকির বানাও, ফকিরকে বাদশা বানাও। আল্লাহ তোমার বান্দাদের কাছে তোমার কোরআনকে বাঁচানোর জন্যে, তোমার কোরআনকে জিন্দা করার জন্যে আমি 20,000 করে টাকা চেয়েছিলাম, তার মধ্যে 2 জন হয়ে গেল। 3 নম্বর আর একজন আল্লাহর বান্দা নবীর উম্মত। একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাল্লাহ। নাই হবে না? এ বাপ, আপনাদের 20,000 টাকা ভারী বহুত হয়ে গেছে, বেশি হয়ে গেছে। যদি আপনারা মনে করেন যদি একাই দিতে কষ্ট হয়ে যাবে, একাই পারবো না হুজুর, আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম দুজনে মিলে 20,000 টাকা। তার মানে হলো 10,000 10,000 করে টাকা। আমি 20,000 টাকা আর আপনাদের কাছে চাইছি না বাবা, আমি 10,000 করে আল্লাহর বান্দাদেরকে দেখতে চাই বাপ। আজকে যদি মুসলমান মনে করে দিব না, ইসলাম কোরআনকে টিকানো যাবে না, দিনকে টিকিয়ে রাখা যাবে না। ও মুসলমান, দিন যদি টিকে না থাকে, মুসলমান দুনিয়া জমিনে বেঁচে থাকতে পারবে না। তাই আমি বলবো বাপ, 20,000 টাকা দিতে হবে না, আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। আমি আপনাদের ভিতরে দেখতে চাই দরদিগ ইনশাল্লাহ। 20 নয় বাপ, ইনশাল্লাহ মাত্র 10,000। আসুন দেখি কে আছে। সর্বপ্রথম একজন দরদি, এক আল্লাহর বান্দা কে আছে? নবীর উম্মতের দল আল্লাহর কোরআনের জন্য। ভালো করে শুনে নেন, কবি বলেছে কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দৌড়। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, খাই না মাছে পোকা তারি সবাই ঘৃণা করে। হৃদয় থাকবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদাও। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, আর সময় থাকতে করো শরণ আল্লাহ আমার মুসলমান দরদিগ। তাই আমি বলি বাপ, 20,000 টাকা আপনাদের কাছে চাইব না, আমি মাত্র 10,000। আসুন দেখি ইনশাল্লাহ কোন দরদি আছে। সায়েম আলী কোথা বাড়ি? এই দেখেন সায়েম আলী। আল্লাহ তোমার পিয়ার বান্দা। এই আপনারা উঠছেন কেন গো? ছি 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 ছি, এই দেহের লোক তো ভালো লাগে। হ্যাঁ শুনেলেন, এই মজলিস ভেঙে দিয়ে যারা চলে যাবেন তারা নিজের ক্ষতি করছেন না, ইসলামের ক্ষতি করছেন। এ দেখেন সায়েম আলী 10,000, ও দেখেন হাফিজুল ভাই 10,000 লেখে নেন। আমি নাম ভাই জানি না, ভাইকে নাম্বার আমার কাছে আছে। হাফিজুল ভাই, এই তাহলে হাফিজুল ভাই 10,000 হলো। হাসিবুল ভাই কই? সে 10, 2 ভাই 10 10 20। থামেন, বলেন ইনশাল্লাহ। কই হাসিবুল ভাই কই? হাসিবুল ভাই না এখানে। হ্যাঁ দেখেন জসিমউদ্দিন মাস্টার সাহেব, উনি বলছেন 10,000। আল্লাহ সাহেব আলী 10,000, হাফিজুল ভাই 10,000, ও দেখেন জসিমউদ্দিন মাস্টার সাহেব 10,000। 3 নম্বর হয়ে গেল 10 10 করে। আমি আল্লাহ রফিনার বান্দাকে কানেতে ছিল, এ 10 10 কোটি টাকা মাদ্রাসাতে দিল। আর দোয়া করে আমি
বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, বান্দাকে তুমি গো মওলা কখনো ভুলো না। 10,000 বলে মওলা করিও না হেলা, 10,000 দিদিও 10 লাখ টাকা। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আল্লাহুম্মা আমিন। দেখেন 3 নম্বর 10,000 হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলি বাপ, আসমানি কেতাব হলো কয়টি? কটা গো? জোরে বলুন। 4। কি কি? তৌরাত, জবুর, ইঞ্জিল আর লাট ফিনিশিং হলো কোরআন। কোরআনে মর্যাদা আছে না নাই? জোরে বলুন। বলুন তো এ কোরআন কার ওপর অবতীর্ণ হলো? কার ওপর হয়েছে? আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এ কোরআনকে অবতীর্ণ করেছে। কোন মাসে অবতীর্ণ হয়েছে? কোরআন তার ঘোষণা দিয়ে বলেছে, শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করেছে। এ কোরআনের এত মূল্য, এত দাম। এ কোরআন নবীর উপর যদি অবতীর্ণ না হতো, পাহাড় পর্বত গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। বদল আছে না? ধানের তো ছিলেন নবী গারে হিরাতে ফরকন হামিদ। ওই লোককে ধরো তো, 10,000 টাকা লিখি। হ্যাঁ ভাই আমার শুনে দেন ভালো করে। ধানের তো ছিলেন নবী গারে হিরাতে ফরকন হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফরকন হামিদ নাজিল হলো গারে হিরাতে। ইকরা বলে জিবরিল আমিন নবীকে দিলেন পড়ার তালে। নবী বলে উম্মে আমিন, নবী বলে উম্মে আমিন জানি না পড়িতে। ফরকন হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফরকন হামিদ নাজিল হলো গারে হিরাতে। নবীজির ওই হাত দুখানা ধরলেন চেপে নবীর সিনা। ভয়েতে নবীর ঠোঁট দুখানা, ভয়েতে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে। ফরকন হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ফরকন হামিদ নাজিল হলো গারে হিরাতে। আল্লাহ বান্দা আমি 4 নম্বরের একজন দরদিকে বলবো, এমন কোন নবীর প্রেমিক। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন কোনটা? কয় গো কুতুবউদ্দিন সাহেব হাতটা তুলেন। ওই দেখেন আল্লাহর বান্দা চশমা চোখে দিয়ে বসে, উনি বলছেন আমি 10,000 টাকা। যারা বলেন কি গো আপনার তকবীরটা ওয়াদ দিচ্ছেন না কি বাবুর হসপিটাল থেকে এসে বসলেন নাকি? জোরে বলি না রে তাকবীর। যোগ্য মায়ের যোগ্য ছেলে কুতুবউদ্দিন ছিল। এ মায়ের কথা গো ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের মায়া আছে কবরেতে, উদ্ধারে আনি ও তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো গো হইত, এ মায়ের কথা গো ছেলের মনে পড়ে যেত। এ দেখেন 4 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলিব, আপনাদের দেশে নামাজ 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? ঠিক করে বলেন। 5। আজান কত? কবার? এভাবে ইসলামের কুটি কটা? 5। সবই যখন পাই বাবা, আমাদের দেশে পশ্চিমবাংলাতে 5 বারই আজান হয়, 5 বারই নামাজ হয় নাকি?
এই গোটা পৃথিবীতে এক কিলো টাকা দিয়ে দিল হাফিজুল ভাই নাকি নগদ, হাফিজুল ভাই নগদ দিয়ে দিল। আল্লাহু আকবার। ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5, আল্লাহু আকবার আল্লাহু আকবার 5টা হলো আঙ্গল। আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো। বলেন আল্লাহ বড় না ছোট? আরে এটা কথা বলে না গো, কথা বলেন আল্লাহ বড় না ছোট? আপনারা মনে করছে যে কথা বললে মনে হয় টাকা লেগে যাবে নাকি? হ্যাঁ, বলেন আল্লাহ বড় না ছোট? আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে গোসল শুনো, 7 দুজো ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারায়ে তাকবীর। মুসলমান আল্লাহ বড়, আমি আপনাদের ভিতরে বলবো 5 নম্বরে বাবা এমন কোন আল্লাহ শামসুদ্দিন কে গো, কই গো বাবা একটু হাতটা তুলেন বাবজি। ও দেখেন বাবজি আল্লাহর বান্দা শামসুদ্দিন নামেতে বাবজি এখানেতে ছিল। দেখো 10,000 টাকা দেখো গো দানিল, আরো দোয়া করি আমি বান্দার খারা। আল্লাহ দিও বাবুজি কি সুখের জীবন। 10,000 বলে মৌলা করিও না হেলা, দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের মেলা। কিবা দোয়া করি আমি তাহার জনেতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহ। হে দেখেন 5 নম্বর হয়ে গেল। আমি আপনাদের ভিতরে বলবো বাবা 6 নম্বর আর একজন দরদি 10,000 টাকা। মাশাআল্লাহ। কে কি নাম গো? নাম বলেন। খোকন ভাই, কোথা বাড়ি? বামনডিহা। এ দেখেন আল্লাহ আর একটা বামনডিহা রোডের ধারে খড়িয়াম বাবুডিহা। এ দেখেন আল্লাহ রফিজারা বান্দা এখানেতে ছিল। খোকন ভাই আমার 10,000 দিল, আরো দোয়া করি আমি ভাইজানের কারণ। আল্লাহ দিও ভাইকে তুমি সুখের জীবন। একটা কথা বলি, এ মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতিকে সে মালগুলা কারা? কই না এখানে না? এ বাবা আমি একটা কথা বলি, আচ্ছা জাহান্নামে কারা কারা যাবেন একবার হাতটা তুলে দেখান। কোনো মাল তুলবে না, এরা জানে যে জাহান্নাম বড় খারাপ জায়গা, কেউ যাবে না। কিন্তু একটা কথা বলি বাবা, জাহান্নামের দরজা কটা একবার জোরে বলুন তো দেখি, ইনশাল্লাহ কে বলতে পারবেন? জাহান্নামের দরজা হলো 7। ইনশাল্লাহ বামনডিহি মাদ্রাসার জালসায় এসে 7 নম্বরে কোরআনের ইনশাল্লাহ হেফাজত করে জাহান্নামের দরজা বন্ধ করে দেনে বালা আর একজন দরদি একটু হাতটা তুলে দিয়ে বলুন আল্লাহর রাস্তায় কে আছে বাপ? ইনশাল্লাহ ওই দেখেন আল্লাহর বান্দা, কি নাম? আসিফ। কোথা বাড়ি? হ্যাঁ, বামনডিহি। এই দেখেন আসিফ দামেতে বান্দা এখানেতে ছিল। এ তোমার ফেজারা বান্দা 10,000 দিল, আরো দোয়া করি
আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দকে সুখের জীবন মনে বড় ছিল টাকার ছিল বড় আশা 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা আরো করি আমি করি গো মিনতি দিও আল্লাহ তাকে তুমি দিও গো উন্নতি আল্লাহুম্মা আমিন। এই দেখেন 7 নম্বর হয়ে গেল। আল্লাহ জান্নাতের দরজাটা বাপ এমন কোনো বাপ যে আমার ভাই না এমন কোনো মা বোনেরা হবে না 10,000 টাকা দিয়ে জান্নাতের 8টা দরজা খুলে দিবে মা। এই হুজুর মা বোনদের কাছে লোক যায়নি হ্যাঁ লোক পাঠিয়ে দেন এ হুজুর ছাত্রীদেরকে পাঠান এ বাবা তোমরা 4-5 জনে যাও তো বেটা ওঠো 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 হাফেজে কোরআনদাজ আছে এ বাবা উঠ 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 তাড়াতাড়ি উঠ যা বাপ যা যা এ হাফেজ গেল সবাই যা যা বাপ সবগুলো যাও সবগুলো গেল। ওগো মা বোনেরা আল্লাহু আকবার আপনাদের দেশে তো লক্ষ্মীর ভান্ডার পায় না হ্যাঁ চালু হয়ে গেছে 2,500 তাহলে আমাদের মমতা খালা 1,000 দিচ্ছে কেন হ্যাঁ ও দিবে 2,500 ও দিবে সামনে বিধানসভা আসছে না দিবে। আল্লাহু আকবার। ওগো মা তোমাদেরকে বলবো জননী তোমরা ইনশাল্লাহ মা খাদিজার মতো মা আয়েশার মতো সুমাইয়ার মতো মা কে আছো আল্লাহর রাস্তায় কোরআনের জন্য দাও গো মা দাও তোমাদের লক্ষ্মীর ভান্ডার আজকে ভাঙো ভাগো গো মা ইনশাল্লাহ আল্লাহর কোরআনের জন্য দিবা মা আল্লাহ কিয়ামতের দিনের বদলা দিবে আল্লাহ কবরেতে জায়গা করে দিবে। কার ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা যাবে না কথা বলুন যাবে না। তাই জান্নাতের 8টা দরজা খুলে যাবে এমন কোনো ভাগ্যবান হবে না গো 10,000 টাকা আল্লাহর কোরআনের খিদমতের জন্য খাতুনে বলি বহু টাকা বহু দিকে চলে যায় ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায় কিন্তু আমার আল্লাহর কোরআনের জন্য যাবে না। কবরকে দেখে ভয় হয় না কবর বড় কঠিন। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরার ঘটনা মনে হয়ে গেল। আল্লাহর নবীর সামনে খাদিজা কান্না করে চলে যায়। রাসূল বলেন ও খাদিজা তুমি কান্না করো কেন? বলে নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন? বলে কেন? বলে তোমার শাড়ি কেন ছিঁড়ে গেছে সেলাই করার মতো না এই জন্যে তুমি কান্না করো। বলে নবী গো আমি তার জন্যে কান্না করি না। বলে কেন কান্না করো? তোমার বাড়িতে 3 দিন চুলা জ্বলেনি উনুন জ্বলেনি এই জন্যে তুমি কান্না করো খাদিজা। খাদিজা বলে রাসূল আমি 40 মণ স্বর্ণ আপনাকে উঠিয়ে দিয়েছিলাম সম্পদ তুলে দিয়েছিলাম আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি কোথায় আপনি খরচ করেছেন। ওগো দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী আমার স্বামী আমি এর জন্যে কান্না করি নাই গো রাসূল। কথা না আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমতাল লিল আলামিন আপনি উম্মাহ
আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা সফা দিলেন জীবন যহব আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও বাবা 8 নম্বর একটা দরদি এমন কোন আল্লাহর বান্দা না বামুনডিহির মাটিতে 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করবে ও বাপ আর একটা আল্লাহর বান্দা নাই শোনা 8 নম্বরে জান্নাতের 8টা দরজা খুলে যাবে ইনশাআল্লাহ মাত্র 10,000 ইনশাআল্লাহ আমি আপনাদের ভিতর দিকে দেখতে চাই বাবা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা খালা বোন ইনশাআল্লাহ জান্নাতের 8 নম্বর দরজা খুলে যাবে হবে না আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো লোক ইনশাআল্লাহ নাই জান্নাতের 8টা দরজা খোলার লোক নাই হ্যাঁ বাপজি আর একজন মাত্র 10 আহা কিয়ামত পর্যন্ত থাকবে কিয়ামত পর্যন্ত জমা হবে কোনোদিন ফুরিয়ে যাবে না তাই আর একজন দরদিকে বলবো মাত্র 10,000 টাকা দিয়ে জান্নাতের 8টা দরজা খুলে দিবে মাশাআল্লাহ কি নাম হুজুর আসুন মুসাফা করেন সারাপত সাহেব এই দেখেন মাদ্রাসার শিক্ষক উনি বলছেন আমি 10,000 টাকা ইনশাআল্লাহ দিব আল্লাহর রফিজার বান্দা মাওলানা গছিল মাওলানা সারাপত সাহেব 10,000 দিল আর দোয়া করি আমি বান্দার কারণ দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন ও মুসলমান আমরা নবীর হাদিসকে মানি কি মানি না নবী বললেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু তুমি যার সঙ্গে চলবা কিয়ামত তার সঙ্গে তোমার হবে এই দেখেন মাওলানা সারাপত সাহেব 10 হয়ে গেল আর একজন দরদি মাওলানা সারাপত